রিডিং, ডিসি রিডিং, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ডিসি রিডিং, তো ডিসি রিডিংয়ের মধ্যে কি আছে? ভোল্টেজ আর অ্যাম্পিয়ার আছে না? এখানে লেখা থাকবে ভোল্টেজ, এইভাবে লেখা থাকবে হলো অ্যাম্পিয়ার। এখন ভোল্টেজ আপনি কত সেট করবেন? 3.6 থেকে 4.2 এর মধ্যেই থাকবে। এখানে দিয়ে দিলাম 4.2। অ্যাম্পিয়ার সেট করা আছে, ধরেন যে 5000 অ্যাম্পিয়ার সেট করা আছে। মানে করণীয় দেখ করে দিই, ওটা লাগবে, ওটা চালাই দেবো। বাজি অবশ্যই ক্যামেরা ঠিক করে দিলেন, অবশ্যই করে দেন। তো দেখি তো ভোল্টেজ আর অ্যাম্পিয়ার, তো একটা ফোন রানিং করার জন্য মিনিমাম আপনাকে 2 অ্যাম্পিয়ার রাখতে হবে, মানে অর্থাৎ 2000 মিলি অ্যাম্পিয়ার রাখতে হবে সর্বনিম্ন, না হলে একটা ফোন কিন্তু চালু করতে পারবেন না। এই হলো ব্যাপার। এখন ধরেন যে আমাদের মিটার সেট করা আছে 5000 মিলি অ্যাম্পিয়ার। এখন কথা হলো একটা সেট যখন আমরা মিটারে লাগানোর সাথে সাথে যখন রিডিং দেখাবে, মানে 5 সিরিজ চাপ দেওয়ার আগে, এটাকে আমরা কি বলবো? অটো রিডিং। অটো রিডিং হলো হতে পারে 1 থেকে 4999 পর্যন্ত, এই পর্যন্ত হতে পারে। এটাকে বলবো কি? লিকেজ। লাগানোর সাথে সাথে 1 থেকে 4099 মধ্যে যে কোনো একটা রিডিং, এখানে 10, 20, 30, 40, 50, 100, 200, 500, 1000 যেরকম হতে, মানে যে কোনো কিছু হতে পারে রিডিং। এটাকে বলবো কি? অটো রিডিং। তো অটো রিডিং হলে কি হবে? এটাকে বলা হয় লিকেজ। তো লিকেজ থাকলে কি হবে? ব্যাটারি অটোমেটিক ড্রেন হবে। এমন কথা হলো, পার সুইচ চাপ দেওয়ার পর আগে কোনো রিডিং নাই, আগে ধীরে ধীরে আছে, কোনো সমস্যা নাই, আগে কোনো রিডিং নাই। পার সুইচ প্রেস করার পরে রিডিং দেওয়া হচ্ছে। এখন কত রিডিং দেখলে আপনি বুঝবেন যে ঠিক আছে। এটা হলো মূল বিষয়। তো ভোল্টেজ আমরা যেটা মাদারবোর্ডে আমরা ইনপুট দিই, আর যেটা খরচ করে এটা হলো কারেন্ট। তো কারেন্টকে আমরা প্রকাশ পাই হলো অ্যাম্পিয়ার দিয়ে, তাই না? কারেন্ট প্রকাশ করা হয় মূলত অ্যাম্পিয়ার দিয়ে। এখন কতটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে এটা দেখে আমরা কিন্তু রোগটা ফাইন্ড আউট করতে পারবো ইনশাআল্লাহ। এই হলো ব্যাপার। তো ওকে রিডিং, আগে রিডিংটা বুঝে নিই। ওকে রিডিং এটা বুঝাই, এটা হলো লিকেজ। যখন প্রভাবটা আসা করবে, এটা যখন উপরে চলে যাবে তখন কিন্তু প্রভাবটা ভোল্টেজ হয়েছে। তো ভোল্টেজ তখন এরকম 0 হয়ে যাবে। এটা ছিল অ্যাম্পিয়ার, এটা ছিল এতক্ষণ লিকেজ। যখন 4999 ওভার হয়ে যাবে তখন এই প্রভাবটা করবে যা ভোল্টেজের উপর, ভোল্টেজটা 0 হয়ে যাবে লাগানোর সাথে সাথে। এটাকে আমরা ফুল শট হিসেবে ধরবো, ফুল শট। এখন এই ফুল শটটা বিপিএসও হতে পারে, বিপিএডও হতে পারে, এবারে দেখে কাজ করতে হবে মাল্টিমিটারের সাথে। একটা ফোনের ওকে রিডিং বুঝবেন কিভাবে? 70 থেকে 300, ঠিক আছে? 70 থেকে 300 এটা কি? মিলি অ্যাম্পিয়ার, এমএ। তো 70 থেকে 300 মিলি অ্যাম্পিয়ার যদি একটা কারেন্ট খরচ করে একটা ফোন, সেটা স্বাভাবিক হিসেবে ধরা হয়, অর্থাৎ পাওয়ার সেকশন ওকে। ফোন চালু হোক আর না হোক, পাওয়ার সেকশন ওকে। কথাটা ভালো করে বুঝবেন। রিডিং আছে হলো 1 থেকে 70, এখানে 5-10 কম বেশি হতে পারে, এটা বুঝে নিই। রিডিং আছে হলো 1 থেকে 70-এর মধ্যে আছে, রিডিং আছে, কিন্তু রিডিংটা 0 থেকে শুরু, 0 to 70, বোঝা যাচ্ছে? 0 to 70, 0 to 50, 0 to 60, এরকম ফ্লাকচুয়েশন হয় এবং খুবই ঘন ঘন। তাহলে বুঝতে হবে সেকেন্ডারি সাপ্লাই কোথাও না কোথাও শর্ট আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? এখন কথা হলো যে আরেকটা রিডিং আছে, সেটা হলো যে আপনার রানিংয়ের মধ্যে রিডিং দেখায়, মানে 70 থেকে 300-এর মধ্যেই আছে, কিন্তু ওটা রানিংয়ের মতো হয়, আবার হলো 120, 30, 40 এরকম দাঁড়ায় যায়। এটাকে বলা হয় ফ্লাশের খারাপের রিডিং। প্র্যাকটিক্যাল না দেখালে বুঝতে পারছেন। আমি 2টা ধারণা দিলাম, একটা ওকে রিডিং, এটা হলো ওকে রিডিং। বোঝা যায় জিনিসটা? ওকে রিডিংটা কীভাবে বুঝবেন? 70 থেকে 300-এর মধ্যে, এর মধ্যে যদি থাকে তাহলে বুঝবেন যে এটা ওকে রিডিং। ফোন চালু হোক না হোক, দাঁড়ায় থাক, পড়ে থাক, ঠিক আছে। 70 থেকে 300-এর মধ্যে আছে, এটা হলো ওকে রিডিং। 1 থেকে 70
জিরো থেকে শুরু হবে, রিডিং আছে, জিরো থেকে শুরু হবে, ঘন ঘন আপ ডাউন করবে 70-এর মধ্যে, 0 টু 70-এর মধ্যে, 0, 10, 0, 20, 0, 30, 0, 40, 0, 50 এরকম ঘন ঘন আপ ডাউন করবে, তাহলে বুঝতে হবে সেকেন্ডারি সাপ্লাই কোথাও না কোথাও শর্ট আছে। প্রাইমারি সাপ্লাই তো ধারণা দিয়েই দিচ্ছি, তাই হলো ব্যাপার। এই দুটো আজকে বোঝালাম, এই দুটো নিয়ে কথা বলবো।